আল্লাহ কাদের সাথে থাকেন সে সম্পর্কে আলোচনা। একদম নিরপেক্ষ মন নিয়ে একটু গবেষণা করে দেখলে আমরা দেখতে পাই সমগ্র কোরআনে আমার জানা মতে আল্লাহ যে 4 প্রকার গুণীজনদের সঙ্গে থাকেন সেই 4 প্রকার গুণগুলো খালি চোখে দেখা যায় না, তথা অদৃশ্য এবং বাতিনি বিষয়। এই একান্ত গোপনীয় 4 গুণের অধিকারী যারা, আল্লাহ কেবল তাদের সঙ্গে থাকেন বলে কোরআনে ঘোষণা করা হয়েছে। কি অপূর্ব এবং বিস্ময়কর কোরআনের পবিত্র বাণী! যে 4 প্রকার গুণের অধিকারীর সঙ্গে আল্লাহ থাকেন তাদের কথা কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতে আছে তা প্রথমেই তুলে ধরতে চাই। প্রথমে বলছি, সবরকারীদের সঙ্গে আল্লাহ আছেন। এই কথাটি পাই কোরআনের 2 নম্বর সূরা বাকারার 153 নম্বর আয়াতে এবং কোরআনের 8 নম্বর সূরা আনফালের 46 নম্বর আয়াতে। সূরা বাকারায় বলা হয়েছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন এবং সূরা আনফালের 63 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াল্লাহু মা'আস সাবিরিন এবং আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তারপর আল্লাহ যাদের সঙ্গে থাকেন বলা হয়েছে তাদেরকে কোরআন মুত্তাকিন বলেছে। এটা আমরা কোরআনের সূরা তাওবা বা বারাতের 36 নম্বর আয়াতে এবং 123 নম্বর আয়াতে দেখতে পাই ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিনা, এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদের সঙ্গে আছেন। এখানে আরও একটি কথা বিশেষ রূপে পাই, সেই কথাটি হলো ভালোবাসা, এবং এটা সূরা বারাতের 4 নম্বর এবং 7 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদের ভালোবাসেন। অবশ্য আল্লাহ ভালোবাসেন এরকম কথা আরও আছে, যেমন একই সূরার 108 নম্বর আয়াতে। কিন্তু আমাদের বিষয়টি হলো আল্লাহ যাদের সঙ্গে অবশ্যই থাকেন তাদের কথাগুলো এখানে তুলে ধরা। তারপর আল্লাহ মুহসিনিনদের সঙ্গে থাকেন বলা হয়েছে। মুহসিনিনাকে বাংলায় অনুবাদ করতে গেলে সৎ কর্মশীলদের বলতে হয়। এই কথাটি কোরআনের 29 নম্বর সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা মা'আল মুহসিনিনা, এবং যাহারা তোমরা জিহাদ করো আমাদের রাস্তার মধ্যে, অবশ্যই আমরা তাদেরকে আমাদের রাস্তায় হেদায়েত দান করব, এবং নিশ্চয়ই আল্লাহ অবশ্যই মুহসিনিনদের অর্থাৎ সৎকর্মশীলদের সাথে থাকেন। অতঃপর চতুর্থ ব্যক্তিটি হলেন মুমিন। আল্লাহ মুমিনদের সঙ্গে থাকেন, কিন্তু আমানুদের সাথে কখনো থাকেন না। আমি অধম লেখক অকপটে স্বীকার করছি যে এই কথাগুলো উর্দু ভাষায় পৃথিবীর বিখ্যাত মাওলানা সৈয়দ মোহাম্মদ হাশমির ওয়াজের ক্যাসেট হতে সংগ্রহ করে বাংলা ভাষায় অনেকটি অনুবাদ করার মতো। মাওলানা সৈয়দ মোহাম্মদ হাশমি তার ওয়াজের ক্যাসেটে আরও বলেছেন যে রোজার ফজিলত এবং রোজা রাখার কথা কোরআনে বলা হয়েছে, কিন্তু রোজাদারদের সঙ্গে আল্লাহ থাকেন এ কথাটি বলা হয়নি। রোজাকে সিয়াম বলা হয়, তাই কোরআনের কোথাও বলা হয়নি ইন্নাল্লাহা মা'আস সাইমিনা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ রোজাদারদের সঙ্গে থাকেন এ কথা বলা হয়নি। কারণ রোজা রাখার বিষয়টি দেখা যায়, অর্থাৎ যেগুলো এবং যে বিষয়গুলো পালন করলে দেখা যায় সেই সব বিষয়ে আল্লাহ থাকেন না। এরকমভাবে তিনি আরও বলেছেন যে হজ করার কথা কোরআনে বলা হয়েছে এবং অবস্থাবান তথা ধনীদের জন্য হজকে ফরজ করে দেওয়া হয়েছে, কিন্তু হাজিদের সঙ্গে আল্লাহ আছেন বা থাকেন এ কথাটি কোরআনে বলা হয়নি। যেমন ইন্নাল্লাহা মা'আল হুজ্জাজ, তথা নিশ্চয়ই আল্লাহ হাজিদের সঙ্গে থাকেন, এই কথাটি কোরআনের একটি স্থানেও পাবেন না। আবার আপনি দেখতে পাবেন কোরবানির কথা বলা হয়েছে, কিন্তু কোরবানি যিনি করেন তথা কোরবানিকারীদের সঙ্গে আল্লাহ থাকেন এরকম একটি আয়াতও পাওয়া যায় না। যেমন ইন্নাল্লাহা মা'আন নুসকিনা, তথা নিশ্চয়ই আল্লাহ কোরবানিকারীদের সঙ্গে আছেন এরকম একটি বাক্য সমগ্র কোরআনে পাবেন না।
জাকাত আদায়ের কথা প্রায়ই আমরা সালাতের সঙ্গে অনেকবার কোরআনে দেখতে পাই, অথচ অবাক হবেন যে সমগ্র কোরআনের একটি স্থানেও জাকাত প্রদানকারীদের সঙ্গে আল্লাহ থাকেন বা আছেন এরকম একটি বাক্য বা আয়াত সমগ্র কোরআনের কোথাও পাওয়া যায় না। যেমন ইন্নাল্লাহ মাল মুজাক্কিনা, তথা নিশ্চয়ই আল্লাহ জাকাত প্রদানকারীর সাথে আছেন কথাটি কোরআনের কোথাও পাবেন না। আমি এবং আপনি এরকম কথাগুলোই চমকে যাব এবং অবাক হব, কিন্তু যত অবাক হই আর চমকাই না কেন, কথাগুলো একদম তিক্ত সত্য। আরও অবাক হই যখন দেখতে পাই যে যারা দান খয়রাত করেন আল্লাহ তাদের সঙ্গেও থাকেন না। যদিও দান খয়রাতের আদেশ উপদেশ দিয়ে ভরপুর, তবুও যেহেতু বিষয়টি দৃশ্যমান তথা দেখা যায়, দৃশ্যমান বিষয়গুলোতে আন্তরিকতার সঙ্গে কপটতাও থাকে বলেই যেমন দান বা সৎকারীদের সাথে আল্লাহ আছেন বা থাকেন এরকম বাক্য একটিও কোরআনে নেই। ইন্নাল্লাহ মা সিদ্দিকিনা, নিশ্চয়ই আল্লাহ সৎকারীদের সাথে আছেন এরকম একটি আয়াতও কোরআনে নেই। এমনকি শুনে অবাক হবেন যে যারা জিকির করেন এবং শাহাদাত বরণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের সঙ্গে আল্লাহ থাকেন বা আছেন বলে একটি আয়াতও পাবেন না। যেমন ইন্নাল্লাহ মা যাকিরিনা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ জিকিরকারীদের সাথে আছেন এমন কথা কোরআনে নাই। আবার যেমন ইন্নাল্লাহ মা শুহাদা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ শাহাদাত বরণকারীদের সঙ্গে আছেন, কোরআনে পাবেন না। এমনকি যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের সঙ্গেও আল্লাহ আছেন এমন একটি বাক্যও কোরআনে নেই। যেমন ইন্নাল্লাহ মা শাকিরিনা, নিশ্চয়ই আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশকারীদের সাথে থাকেন, কোরআনে এরকম কথা বলা হয়নি। গবেষণার মাধ্যমে আরও নতুন কথা ও দর্শন পাওয়া যায় এবং এরকম গবেষণার মধ্য দিয়েই আমাদেরকে এগিয়ে যাবার উৎসাহ প্রদান করা হয়েছে বারবার পবিত্র ইসলামে। অথচ তারও ঐতিহাসিক কতগুলো কারণ আছে। এটি একটি ঐতিহাসিক সত্য ঘটনা যে এজিদ সিংহাসনে বসেছিল, এজিদ মুসলমানদের রাজা হয়েছিল। এজিদ কারবালার মাঠে ইমাম হুসাইন, আওলাদে রসুল, মহান সাহাবারা এবং মদিনার আনসারেরা প্রতিরোধ করতে গিয়ে এজিদের বিশাল বাহিনীর কাছে শহীদ হন। এজিদ মুসলিম সাম্রাজ্যের রাজা হওয়ার পর খলিফা নাম ধারণ করল। সিংহাসনে বসেই এজিদ নিজেকে মুমিনদের সম্রাট বলে ঘোষণা করল। এই স্বঘোষিত আমিরুল মুমিনিনের টাইটেলটির বিরুদ্ধে কেউই প্রতিবাদ করার সাহস পাননি, যদিও এটা একটা অপরাধ, কারণ এটা সামান্য কিছু মানুষকে প্রতারণা করা নয়, বরং সমগ্র মুসলিম জাহানকে প্রতারণা করা। প্রতিবাদ প্রতিরোধ করার কথাটি কোরআনে বারবার থাকলে কি হবে? জীবন বাঁচানোর প্রশ্নে সবাইকে বোবার মতো এরকম নিষ্ঠুর এবং প্রতারণার দৃশ্যটি দেখতে হয়েছে। এজিদ মুসলিম জাহানের রাজা হলো আর ইমাম হুসাইন সপরিবারে শহীদ হলেন, কথাটি সবাই কম বেশি জানেন। অথচ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি এজিদকে রাজা এবং রাজার রাজা না বলে ইমাম হুসাইনকে কেন রাজা হুসাইন, রাজার রাজা হুসাইন বলে ঘোষণা করলেন? খাজা বাবার রওজা মোবারকের সদর দরজায় ফার্সি ভাষায় লেখা আছে, শাহ হস্তে হুসাইন, বাদশাহ হস্তে হুসাইন। ইমাম হুসাইন মুসলিম জাহানের বাদশাহত দূরের কথা, বরং সবাই কারবালার মাঠে শহীদ হলেন। খাজা বাবা ইমাম হুসাইনকেই রাজা এবং রাজার রাজা বলে ঘোষণা করলেন। এই ঘোষণাটি কি যেমন তেমন লোকের ঘোষণা? এই ঘোষণাটি কি মোল্লা মুফতি আর ইসলাম গবেষকদের ঘোষণা? এই ঘোষণাটি কি সৈয়দ আমির আলীর মতো কট্টর এবং গোঁড়া শিয়ার দ্য স্পিরিট অব ইসলাম রচয়িতার আলংকারিক ঠুনকো আস্ফালন, যারা ইসলামিক জ্ঞানের হরেক রকমের জার্সি পরিধান করে এলিট সমাজে বাহবা পায় তাদের ঘোষণা? খাজা বাবার সামনে এদের দাঁড় করানোটাই একটি নৈজ্জার বিষয়। কোথায় এই সব মহাপণ্ডিত আর কোথায় খাজা বাবা? কোথায় রানী ভবানী আর কোথায় বিছানায় মুতুনি?
কোথায় আগরতলা আর কোথায় চকির তলা। যে খাজা বাবার বিষয়টি নিয়ে এক বিখ্যাত খ্রিস্টান পণ্ডিত বলেছিলেন যে যদি ভারতবর্ষে আজ হতে প্রায় 800 বছর আগে ঘোষণা করতেন যে তিনি ধর্মপ্রবর্তক, তাহলে তার ভক্তবৃন্দ তাকে ছাড়া আর কিছুই মেনে নিতেন না। অধম লেখকের ঊর্ধ্বতম নবম পুরুষটির নাম ছিল হরে কৃষ্ণ চৌহান। অর্থাৎ অনেক আগে আমি এবং আমার 7 পুরুষ মুসলমান হলেও নবম পুরুষটি হিন্দু ছিল। আল্লামা ইকবালের দাদা উচ্চ বর্ণের ব্রাহ্মণ হিন্দু ছিল। পাকিস্তানের জাতির পিতা কায়েদে আজম মোহাম্মদ আলীর জিন্নার বাবা হিন্দু ছিলেন। খাজা বাবা সেই দিনে মোট 4 কোটি লোকের বাস ভারত ভূমিতে 90 লক্ষ মুসলমানকে 90 লক্ষ মানুষকে মুসলমান ধর্মে বিশ্বাসী করে গেছেন। অথচ তিনি নিজেকে মহানবীর একজন গোলাম বলে গেছেন। বারদার গাহিস গাদায়েম সুলতান মা মুহাম্মদ। একটি অপ্রিয় কথা বলতে চাই যে পৃথিবীর সব বড় ধর্ম প্রবর্তকরা মিলেও কি এত মানুষকে খাজা বাবার মতো ভক্ত করতে পেরেছেন? অথচ সেই খাজা বাবা কারবালার বেদনাদায়ক ঘটনা জানবার পরও এবং এজিদের রাজা হবার ঘটনাটি জানার পরও কেন এজিদকে রাজা না বলে ইমাম হুসাইনকে রাজা এবং রাজাদের রাজা বলে গেলেন? কারণ দুনিয়ার রাজত্ব ক্ষণস্থায়ী, এই আছে এই নাই, কিন্তু হৃদয়ের রাজা চিরস্থায়ী। হৃদয়কে জয় করাই প্রকৃত জয়। সেই হৃদয়টি জয় করতে পেরেছিলেন ইমাম হুসাইন। তাই দুনিয়ার মুসলমানেরা নামের শেষে হুসাইনের নামটি যোগ করেন। এজিদের নাম নিশানাটিও একদম মুছে গেছে। বরং এজিদ নামটি মুসলিম সমাজে একটি গালি রূপেই ঘৃণা করে। অথচ এজিদ দুনিয়ার রাজা ছিল আর ইমাম হুসাইন ছিলেন হৃদয়ের রাজা। হৃদয়ের রাজা চিরদিন হৃদয়েই থাকে। খাজা বাবা এই অর্থেই ইমাম হুসাইনকে রাজা এবং রাজাদের রাজা বলেছেন। নিছক দুনিয়াবি একটি দৃষ্টান্ত যদি তুলে ধরি, তাহলে ফুটবল খেলোয়াড় পেলে এবং ম্যারাডোনার নাম দুটো দুনিয়ার অনেক মানুষের হৃদয় স্থান করে নিয়েছে, কিন্তু ব্রাজিল ও আর্জেন্টিনার রাষ্ট্রপ্রধানদের নাম জানবার সামান্যতম আগ্রহ প্রকাশ করতে কাউকে দেখি না। কারণ আজ খাজা বাবাকেও ওহাবিরা কেমন করে অস্বীকার করে ভাবতেও অবাক লাগে। কারণ খাজা বাবা সুফিবাদে একজন শ্রেষ্ঠ জন। তিনি খাজা ওসমান হারুনি বাক্কার মুরিদ প্রধান খলিফা ছিলেন। হাজার হাজার বিখ্যাত অলিরা পীরের মুরিদ হয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন এবং সবাই এক বাক্যে বলে গেলেন যে যার পীর নাই শয়তান তার পীর। আর ওহাবিরা সোজা আল্লাহকে ডাকার কথা বলে এবং উসিলার কোনো দরকার নেই বলে। যদি ওহাবিদের কথা সত্য বলে ধরে নেই, তাহলে অলিদের কথাটি মিথ্যা হয়। আর অলিদের কথা সত্য হলে ওহাবিদের কথার কোনো ভিত্তিই থাকে না। তাছাড়া যারা কম বেশি আমিত্বের পূজা করে তারা ওহাবি মতবাদে বিশ্বাসী হতে বাধ্য। হয়তো শাখা প্রশাখা অনেক হতে পারে, কিন্তু ওহাবি দর্শনটি বিভিন্ন স্টাইলে বহাল তবিয়তে আছে এবং থাকবে। জার্মান দার্শনিক নিটশে দুঃখ করে বলেছিলেন যে বড় বড় ডিগ্রিধারীদের কাছে জ্ঞান পাবার আশায় গিয়েছিলাম, কিন্তু জ্ঞান না পেয়ে পেলাম কেবল ভাষার আলংকারিক কঙ্কাল। সৈয়দ আমির আলী সাহেবের অনেক ডিগ্রি আছে এবং এলিট সমাজে সমাদৃত সুফিবাদের উপর জঘন্য মন্তব্যটি শিয়া ফিরকার মুসলমান বলেই করতে পেরেছেন, কারণ শিয়ারা সুফিবাদ মানে না। জাগতিক উন্নয়নের গতিটাই আমির আলীর কাছে মূল বিষয় ছিল, কিন্তু সব গতি যে প্রগতি হয় না, হতে পারে না, এটা হয়তো ওনার জানা ছিল না। 42 কোরআনের 26 নম্বর সূরা শুআরার 210 নম্বর আয়াতে বলছে ওয়া মা তানাজ্জালাত বিহিশ শায়াতিন, এবং নাজিল হয় নাজিকির সহ শয়তানেরা, অথবা শয়তানেরা উহা জিকির সহ নাজিল হয় না।
প্রথমেই বলে রাখা ভালো যে এই জিকির শব্দটির আসল অর্থ না বুঝে জিকিরকে জিকিরের স্থানে না রেখে অনুবাদ করা হয় কোরআন। অনুবাদক কোনো কিছু চিন্তা না করেই জিকির শব্দটিকে কোরআন অনুবাদ করে সরল পাঠকদের উপহার দেন। যেমন অনুবাদক এই আয়াতের অনুবাদ করে ফেলবে এবং ফেলে এই বলে যে শয়তান কোরআন অবতীর্ণ করেনি। কোরআন আল্লাহর বাণী, এই কথাটি বারবার কোরআন বলবার পরও শয়তান কি করে কোরআন অবতীর্ণ করবে? এখানে তো কোরআন শব্দটি নেই, আচ্ছা জিকির। ডিকশনারি খুলে দেখুন কোরআন কি আর জিকির কি। তাহলে জিকিরকে কেন কোরআন অনুবাদ করা হয়? না বুঝতে পারলে সোজা লিখে দেন যে দুঃখিত, এর অর্থ জানা নেই। কারণ ত্রুটি মেনে নেওয়া অনেক মহত্বের কাজ। যা হোক, আমরা হুবহু তুলে ধরতে চেষ্টা করেছি, কারণ শয়তান জিকির তথা সংযোগ করতে পারে না, বরং সংযোগের পথে বাধা দেওয়াই হলো শয়তানের চরিত্র। তাছাড়া জিকিরের কাজের যোগ্যতা যে শয়তানের মোটেই নেই এবং সামর্থ্য রাখতে পারে না, সে কথাটি কোরআনে সুস্পষ্টভাবে এবং প্রকাশ্যে বলে দেওয়া হয়েছে। জিকির তথা আল্লাহর সঙ্গে সংযোগ করা তো বহু দূরের কথা, এমনকি শয়তানকে আল্লাহর সৃষ্ট ফেরেশতাদের কথাগুলো পর্যন্ত শোনার অধিকার মোটেই দেওয়া হয়নি বলে কোরআন প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছে। তাহলে এই জিকির শব্দটিকে কেমন করে কোরআন অনুবাদ করা হয়? এরকম হরেক রকম অনুবাদের ডিজাইন দেখতে পেয়ে সরল পাঠকের কিছুই বলার থাকে না। যেখানে আল্লাহর সৃষ্ট ফেরেশতাদেরকে কথাবার্তা শোনার কোনো অধিকার শয়তানকে মোটেই দেওয়া হয়নি, সেখানে আল্লাহর কোরআনের কথাটি কি করে আসতে পারে? বুকে হাত রেখে নিজের বিবেককে বারবার প্রশ্ন করতে চেষ্টা করুন। আশা করি আপনি আপনার নিজের ভুল অনুবাদগুলো নিজেই ধরতে পারবেন। তারপরে যদি না পারেন এবং এটা সেটা দিয়ে বোঝাতে চেষ্টা করতে যান, তাহলেও আপনাকে বলার কি থাকতে পারে? কেবল বলতে পারি যে আপনার তকদিরের লিখন যদি আল্লাহ খণ্ডিয়ে দেন তাহলে অন্য কথা। তাই আবারও বলছি, চরম সত্যে গালি নেই, কারণ জন্মের পূর্বেই যে আপনার আমার তকদির নির্ধারণ করে রাখা হয়েছে। 43 কোরআনের 26 নম্বর সূরা শুআরার 221 এবং 22 নম্বর আয়াত বলছে, হাল উনা বেউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন তানাজ্জালু আলা কুল্লে আফাকিন আসিমিন। আমি কি তোমাদেরকে জানাইব না শয়তান কাহাদের উপর অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী ও পাপীর উপর। 44 কোরআনের 27 নম্বর সূরা নমলের 24 নম্বর আয়াতের বলা হয়েছে, ওয়া জাইয়ানা লাহুমুশ শায়তানু আমালাহুম, এবং শয়তানেরা তাহাদের জন্য তাহাদের কাজগুলোকে লোভনীয় করিয়াছিল। 45 কোরআনের 28 নম্বর সূরা কাসাসের 15 নম্বর আয়াতে বলা হয়েছে, কালা হাজা মিন আমালিশ শায়তানে, মুসা বলিলেন ইহা শয়তানের কাজ হইতে। 46 কোরআনের 29 নম্বর সূরা আনকাবুতের 38 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া জাইয়ানা লাহুমুশ শায়তানু আমালাহুম, এবং শয়তান তাহাদের কাজগুলোকে তাহাদের জন্য লোভনীয় করিয়াছিল। 47 কোরআনের 31 নম্বর সূরা লোকমানের 21 নম্বর আয়াতে বলা হয়েছে, আওয়ালাও কানাশ শায়তানু ইয়াদুহুম ইলা আজাবিস সাইর, অথবা যদিও শয়তান ছিল তাহাদেরকে আহ্বানকারী প্রজ্বলিত আগুনের শাস্তির দিকে। 48 কোরআনের 35 নম্বর সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়ান ইন্নামা ইয়াদু হিজবাহু লাইয়াকুনু মিন আসহাবিস সাইর। নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য শত্রু, সুতরাং তাহাকে ধরো শত্রু হিসেবে। নিশ্চয়ই সে ডাকে তাহার দলবলকে, যাহাতে তাহারা হয় প্রজ্বলিত আগুনের অধিবাসী। 49
কোরআনের 36 নম্বর সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে বলা হয়েছে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তাবুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুবুন মুবিনুন। আমি কি তোমাদেরকে নির্দেশ দেই নাই, হে বনি আদম, শয়তানের ইবাদত না করিতে? নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। 50 কোরআনের 37 নম্বর সূরা সাফফাতের 7 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া হিফজাম মিন কুল্লি শাইতানিম মারিদিন, এবং আমরা রক্ষা করি সমস্ত বিদ্রোহী শয়তান হইতে। 51 কোরআনের একই সূরায় 65 নম্বর আয়াতে বলা হয়েছে, তালিউহা কান্নাহু রুইসুস সায়াতিনে, উহা গাছ উদ্গত হয় যেমন নিশ্চয়ই উহা শয়তানের মাথার মতো। 52 কোরআনের 38 নম্বর সূরা সোয়াদের 37 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াশায়াতিনা কুল্লা বান্নায়ু ওয়া গাওয়াসিন, এবং শয়তানেরা প্রত্যেকেই ছিল রাজমিস্ত্রি এবং ডুবুরি। 53 কোরআনের 41 নম্বর সূরা হামিম সেজদার 36 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া ইম্মা ইয়ানজাগুন্নাকা মিনাশ শাইতানে নাজাগুন ফাস্তাইজ বিল্লাহি, এবং যখন তোমাকে প্রলুব্ধ করে শয়তানের কুমন্ত্রণা হইতে, সুতরাং আশ্রয় চাও আল্লাহর নামে। 54 কোরআনের 43 নম্বর সূরা যখরুফের 36 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া মাইয়াসু ইন আন যিকরির রহমানে নুকাইয়িদ লাহু শায়তানান ফাহুয়া লাহু কারিনুন, এবং যে কেহ রহমানের জিকির হইতে বিরত থাকে, আমরা তাহার জন্য নিয়োগ করি শয়তানের একজন, সুতরাং সে হয় তাহার জন্য সাথী। 55 কোরআনের একই সূরার 62 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালা ইয়াসুদ্দান্নাকুমুশ শায়তানু ইন্নাহু লাকুম আদুবুন মুবিনুন, এবং শয়তান তোমাকে যেন বাধা না দেয়, নিশ্চয়ই সে তোমার জন্য প্রকাশ্য শত্রু। 56 কোরআনের 47 নম্বর সূরা মুহাম্মদের 25 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বাদে মা তাবায়্যানা লাহুমুল হুদা আশ-শায়তানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম, নিশ্চয়ই যাহাদের উপর হেদায়েত প্রকাশিত হইবার পর তাহারা উহা পরিত্যাগ করে, শয়তান তাহাদের কর্মকে তাহাদের জন্য লোভনীয় করিয়া দেয়, এবং আল্লাহ তাহাদেরকে অবকাশ দেন। 57 কোরআনের 58 নম্বর সূরা মুজাদেলার 10 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াজুনাল্লাযীনা আমানু, নিশ্চয়ই এই গোপন পরামর্শ শয়তান হইতে, যাহাতে দুঃখ দিতে পারে যাহারা ঈমান আনিয়াছে। 58 কোরআনের একই সূরার 19 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং বিশেষভাবে উল্লেখযোগ্য যে সমগ্র কোরআনে এই একটি মাত্র আয়াতেই শয়তান শব্দটি পর পর 3 বার ব্যবহার করা হয়েছে। ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহি উলাইকা হিজবুশ শাইতানি আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুনা, শয়তান তাহাদের উপর প্রভাব বিস্তার করিয়াছে, সুতরাং তাহাদেরকে আল্লাহর জিকির ভুলাইয়া দিয়াছে, তাহারাই শয়তানের দল, সাবধান, নিশ্চয়ই শয়তানের দলসমূহই ক্ষতিগ্রস্ত। 59 কোরআনের 59 নম্বর সূরা হাশরের 16 নম্বর আয়াতে বলা হয়েছে, কামাসালিশ শাইতানে ইস কালা লিল ইনসানে আকফুর ফালাম্মা কাফারা কালা ইন্নি বারিউন মিনকা ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, যেমন শয়তানের তুলনা যখন মানুষের জন্য বলে কুফরি করো, সুতরাং যখন মানুষ কুফরি করে, শয়তান বলে নিশ্চয়ই আমি তোমা হইতে দায়মুক্ত, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, যিনি রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। 60 কোরআনের 67 নম্বর সূরা মুলকের 5 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালাকাদ জায়ান্নাস সামাদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজালনাহা রুজুমান লিশ শায়াতিনে ওয়া তাদনা
লাহুম মাজাবাস সাইদ, এবং অবশ্যই আমরা নিকটের আকাশকে সাজাই তারকারাজি দিয়ে, এবং আমরা সেইগুলিকে নির্বাচন করি শয়তানদেরকে নিক্ষেপের জন্য, এবং আমরা তাহাদের জন্য বিবেচনা করে প্রস্তুত রাখি জ্বলন্ত আগুনের শাস্তি। 61 কোরআনের 81 নম্বর সূরা তাকবীরের 25 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াহু আবিকাউলে শাইতানুর রাজিম, এবং সে নহে পাথরের আঘাত খাওয়া শয়তানের কথা। 62 কোরআনের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 27 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিনে ওয়া কানাশ শায়তানু লিরাব্বিহিম কাফুরান, নিশ্চয়ই অবৈধ পথে ব্যয়কারীগণ তাহারা ছিল শয়তানের ভাই, এবং শয়তান ছিল তাহার রবের জন্য অস্বীকারী। 63 কোরআনের 12 নম্বর সূরা ইউসুফের 42 নম্বর আয়াতে বলা হয়েছে ফানসাহুস শায়তানু যিকরা রাব্বিহি, সুতরাং শয়তান তাহাকে ভুলাইয়া দিয়াছে তাহার রবের নিকট জিকির করিত। 64 কোরআনে 7 নম্বর সূরা আরাফের 175 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াতলু আলাইহিম নাবা আল্লাজি আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহুস শায়তানু ফাকানা মিনাল গাভিনা, এবং তেলাওয়াত করেন তাহাদের উপর ওই ব্যক্তির খবর যাহাদেরকে আমরা আমাদের আয়াতগুলি দিয়াছি, সুতরাং তাহাকে তাহারা পরিহার করে, সুতরাং শয়তান সেইগুলির অনুসরণ করে, সুতরাং সে ছিল পথহারাদের মধ্যে। 65 কোরআনের 12 নম্বর সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াজাবেকুম মিনাল বাদুয়ে মিন বাদে আন্নাজাগাশ শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, এবং তাহার অর্থাৎ ইউসুফ গ্রাম হইতে আসিয়াছিল এবং তাহার ভাইদেরকে শয়তান প্রলুব্ধ করার পরও। কোরআন যেমন নাজেল হয়েছে এবং ইনজিল, তাওরাত ও জবুর এই 3টি আসমানি সহিফাও নাজেল হয়েছে, কিন্তু এই সহিফা 4টি কাদের উপর নাজেল হয়েছে বলে প্রশ্ন উঠলেই এক বাক্যে বলতে হয় যারা নবী এবং রসুল, কেবল তাদের উপর। নবী এবং রসুলেরা কোনোদিন মিথ্যা বলেন না, বলতে পারেন না, এবং বলবার অধিকার দেওয়া হয়নি, তাই তাঁরা সদা সর্বদা সত্যবাদী এবং সত্যের প্রতিমূর্তি। নবী এবং রসুলেরা জীবনেও পাপ কাজ করেন না, করতে পারেন না, এবং করবার অধিকারও দেওয়া হয়নি, তাই তারা মাসুম তথা সবসময় তারা পবিত্র। এটাতে বিন্দুমাত্র সন্দেহ পোষণ করার কোনোই অবকাশ নেই, এবং সামান্য সন্দেহ পোষণ করলে ইমানের দুর্বলতা দেখা দিতে পারে, কারণ কোরআন সোজা এবং পরিষ্কার ভাষায় বলছে যে শয়তানও নাজেল হয় তথা শয়তানকেও অবতীর্ণ করা হয়। প্রশ্ন হলো, শয়তান তাহলে কাদের উপর অবতীর্ণ তথা নাজেল হয়? উত্তরটি কি সুন্দর করে কোরআনই বলে দিয়েছে যে প্রত্যেক মিথ্যাবাদী এবং প্রত্যেক পাপীর উপর। এবার কোরআন এবং আসমানি 3 সহিফা যাদের উপর নাজেল হয়েছে তারা যে মাসুম এবং সত্যবাদী তাতে কোনো প্রকার সন্দেহ থাকে না, এবং সন্দেহ থাকার কোনো প্রকার অবকাশ রইল না, কারণ মিথ্যাবাদী এবং পাপীদের কাছেই শয়তান নাজেল হয় বলে কোরআন বলছে। সুতরাং এই কথাটি দিয়েই কোরআনে বুঝিয়ে দিয়েছে প্রত্যেক নবী এবং রসুল মাসুম এবং সত্যবাদী। কোরআনের এই দলিলটি এত স্পষ্ট যে একজন সাধারণ মানুষও অতি সহজেই বুঝতে পারে এবং পারবে। কোরআনের অনেক আয়াত আছে যা পড়লে মনে হয় আল্লাহই মানুষকে বিপথে নিয়ে যায়, কিন্তু ভুলেও এমন কথা বলা যায় না, কারণ আল্লাহ যেমন সব বিষয়ের উপর সর্বশক্তিমান, তেমনি আল্লাহ সর্বদোষ হতে মুক্ত। তেমনি নবী এবং রসুলদের বেলায়ও মনে হয় গুনার কাজ কিছুটা হলেও করেছেন, কিন্তু ভুলেও এমন কথা বলা তো দূরে থাক, মনেও আনবেন না আপনার আগের গুনাহ এবং পিছনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। এমন একটি কোরআনের আয়াত পড়ে নবী এবং রসুলদের
কেউ কিছু কিছু আলেম না বুঝে যা তা মন্তব্য করে বসেন। এরকম মন্তব্য যদি করাই যেত তাহলে অনেক কোরআনের আয়াত দিয়ে আল্লাহকেও দোষারোপ করা যেত, কিন্তু ভুলেও তা করতে যাবেন না।